মা, মা, সুমন ফিরে এসেছে। সুমন ফিরে এসেছে। সুমন, আমি কি দেখছি মা? নুপুর, কি হয়েছে? কি হয়েছে আমার সুমনের? মা, বুবু ডাক্তার বলে দিয়েছে আমি কোনোদিন সুস্থ মানুষের মতো হাঁটতে পারবো না। মা, সুমন কি বলে? সুমন যদি সুস্থ মানুষের মতো হাঁটতেই না পারে তাহলে? এই বুবু, এই কাঁদতে হবে না। এই বুবু, এই কাঁদছিস কেন? আরে আমি তো ভালো হয়ে গেছি। আমি তোকে চমকে দেবার জন্য একটু অভিনয় করলাম। দেখ আমি সম্পূর্ণ ঠিক হয়ে গেছি। দেখ, এমন চমকে দেওয়া তো ঠিক না। যে চমক চোখের পানি ঝরায়, বুক ভেঙে দেয়, হৃদয়ের স্পন্দন বন্ধ করে দেয়। সরি বুবু, আই এম সরি। ক্ষমা করে দে বুবু। চল ভেতরে। শয়তান, চল। ড্যাড আর দেরি না, তুমি কালই সুমনের মা আর বুবুর কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাবে। আমার বেবি অর্ডার করেছে, সেই অর্ডার অমান্য করে কার এমন ক্ষমতা? তাহলে আমি সুমনকে ফোন করে দিচ্ছি, তুমি কালই ওদের বাড়িতে যাচ্ছ। অফকোর্স। এসব আপনারা কি বলছেন? আমার স্বামী কেন আমরা সিদ্ধারের কাছে সবকিছু বিক্রি করে দেবে? আপনার স্বামীকে ডাকুন, তাকে জিজ্ঞাসা করুন। আমাদের টাকা পরিশোধ না করলে আপনার স্বামীর হাতে হাত করা পরিয়ে তাকে থানায় নিয়ে যেতে বাধ্য হোক। ওগো, এরা সবাই কি বলছে? তুমি নাকি আমরা সিদ্ধারের কাছে সবকিছু বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, দলিলে কিন্তু তাই প্রমাণ করে। সামিনা, এই বেইমানটার নামে পাওয়ার ব্যাটন করে দিয়ে আমি ভুল করেছিলাম। বেইমানটার সুযোগ বুঝে এখন আমার সবকিছুর মালিক হয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এবার বাড়িটা ছেড়ে দাও, আমি বাড়ি দখল নেবো। বাহ আমজাদ শেখদার, বাহ! এই না হলে উপকার করার প্রতিদান? এই তো সেদিনের কথা। অভাবের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মামুনের কাছে কাকুতি মিনতি করলে, মামুন বন্ধু মনে করে তোমাকে চাকরি দিল, আর তুমি তুমি মামুনের বুকে বিশ্বাসঘাতকতা চুন বসিয়ে দিলে। আমরা নাটক দেখতে আসিনি মামুন সাহেব, আমাদের টাকা দেন। আমাকে তো ওই বেইমানটা ভিখিরি বানিয়ে দিয়েছে, আমি টাকা দেবো কোত্থেকে? মুখের কথা কাজ হবে না ইন্সপেক্টর সাহেব, হাতে হাত করা লাগান, আইনের মাধ্যমে টাকা আদায় করা হবে। সময় নষ্ট করবে না ইন্সপেক্টর সাহেব, তাড়াতাড়ি ব্যবস্থা নিন। আরে আরে, এ কি করছেন? মা, বাবাকে কি ধরে নিয়ে যাবে? স্যার, আমার বেতন তো মনে হয় দিবার পারবেন না। তার সে ম্যাডামে কোন ম্যাডামের দামি শাড়ি গহনা সব খুইলা দিন। আমার বড় খুব ইচ্ছা এইসব শাড়ি গহনা পরা। ইন্সপেক্টর সাহেব, আমাকে 5টা মিনিটের জন্য উপরে যেতে দেবেন? না না, আমি পালাবো না, মাত্র 5 মিনিট। ঠিক আছে, ওনাকে যেতে দাও। সামিনা, আপনি হারামির বাচ্চা, তোর জন্য আজ আমার ড্রাইভার আমাকে অপমান করেছে, তোর জন্য আমরা নিঃস্ব হয়েছি।
আমজাদ শিকদার, তুই আমাকে চিনতে পারছিস? বল, চিনতে পারছিস? আমি মামুন চৌধুরীর স্ত্রী সামিনা চৌধুরী। নুপুর, নুপুর, এই চেহারাটা চিনতে পারছিস? এই সেই বেঈমান বিশ্বাসঘাতক আমজাদ শিকদার। ওর জন্য তোর বাবা আত্মহত্যা করেছিল। নুপুর, ওকে ঘাড় ধরে বের করে দে, বের করে দে। আমজাদ শিকদার, তুই আমাদের জীবনের সেই রাহু। তোর জন্যই আমরা আমাদের বাবাকে হারিয়েছিলাম। তোর জন্য, তোর জন্য আমরা আমাদের সুখের ঘর থেকে রাস্তায় নেমেছিলাম। তোর জন্য, তোর জন্য আমরা এতগুলো বছর কষ্টের সাথে দুঃখের সাথে বসবাস করছি। এই, এই তোর সাহস হলো কি করে, হ্যাঁ? তোর মেয়ের সাথে সুমনের বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের সামনে আসার? বেরিয়ে যা, বেরিয়ে যা, নইলে কিন্তু মা যা বলেছে তাই করব। তোর ঘাড় ধরবো, তোর ঘাড় ধরে ধাক্কা মারতে মারতে বাসা থেকে বের করে দেবো। বেরিয়ে যা। এই মেয়ে, এই তুই সেদিনের মেয়ে, অনেক বড় কথা বলে ফেলেছিস। তুই কি জানিস এই আমজাদ শিকদারের চোখে যদি কোনো কিছু ভালো লেগে যায়, সেই জিনিসটা আমজাদ শিকদারের হয়ে যায়। শোন, তোকেও বলছি, তোর মাকেও বলছি, সুমনকে আমার মেয়ে পছন্দ করেছে। জেবিনের পছন্দ হওয়া মানে আমার পছন্দ হওয়া। তাই সুমনকে জেবিনের জন্য আমার করে নেব। পারলে বাধা দিস। নুপুর, শুনেছিস? আমার ঘরে দাঁড়িয়ে আমার সুমনকে কেড়ে নেবার ভয় দেখায়। ভয় দেখানো নয় সামিনা বেগম, এটাই সত্যি হবে। সুমনকে জন্ম দিয়েছে তুমি, বড় করেছে তুমি। আমি আমার স্বার্থে মা ছেলে নারীর বন্ধনকে আমার প্রাচুর্যের ভেট দিয়ে কেটে সুমনকে আমার করে নেব। সুমন মাকে মা বলতে ভুলে যাবে, বোনকে বোন বলতে ভুলে যাবে, শুধু আমাকেই বাবা বলে ডাকবে, আমাকেই। শোন আমজাদ শিকদার, শোন, মা ছেলের শক্ত বন্ধনটা কেটে দেবার মতো এমন ধারালো ব্লেড দুনিয়ার কোনো জায়গায় তৈরি হয়নি। সুমন আমার ভাই, তাই তুই যত চেষ্টাই করিস না কেন, তোর সব চেষ্টায় ব্যর্থ হবে। সুমন আমাদের ছেড়ে তোর ঘরে কোনোদিনই বাসা বাঁধতে যাবে না। গেট আউট, আই সে গেট আউট। এই ব্যবহারের জন্য তোর মা তোকে অনেক বেশি খেসারত দিতে হবে, অনেক বেশি খেসারত।